গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, তারপরে কুণালকে ডাকতে আসলাম। কুণালের শরীর কিন্তু একদমই খারাপ, গোটা রাত জ্বর জ্বর জ্বর। তারপরে এই দেখো মশারি এখনও তুলিনি, কেননা অনেক মশা, আর মশা যদি কামড়ায় তারপরে যদি আবার জ্বর হয়, তার জন্য মশারি কিন্তু খোলা হয়নি। আর ওকে দেখতে আসলাম যে জ্বর কি এখনও আছে না চলে গেছে। তাহলে জ্বর থাকলে তো ওষুধ খাওয়াতে হবে। তা ওকে ডাকলাম, ওই সাড়া দিল না। তারপরে আমি আস্তে আস্তে রান্নাঘরে চলে আসলাম। এই যে রান্নাঘরে কালকে মানে কোনো আলু খায়নি, ওর বাবাও খায়নি, ভাত রয়ে গেছে। ওর বাবা বললো যে আমার জন্য রুটি করো, আমি রুটি খাবো। তারপরে যে উচ্ছে ভাজি, তারপর বাঁধাকপির ঘন্ট, ডাঁটা ভাজছিলাম, এগুলো সব রয়েই গেছে, খাওয়া হয়নি। আর আমার পায়ে খুব ব্যথা করেছিল, আমি শুয়ে আছিলাম। তো বললাম যে একটু হাত দিয়ে নিয়ে একটু খাও। ওরা কিন্তু কিছু হাত দিয়ে খায়নি, যা পেয়েছে তাই খেয়েছে সামনে। তারপরে এই যে দুধ রেখে দিয়েছিলাম, মিষ্টান্ন খাবো বলে, তার দুধটা ঘষের কাছ থেকে নেওয়া হয়েছিল। এত সুন্দর দুধ দিয়েছে তার বলার মতো না। কালকে কিন্তু দুধ জাল দিয়ে রেখে দিয়েছিলাম সন্ধ্যার সময়। আর দেখো কত মোটা করে সর পড়েছে, এত মোটা 3 কিলো দুধ। এখানে এক বাটি তো সর হবেই, আবার সর তুলে তোমাদের দেখাবো। আর কুণাল তো খুব খুশি, খুব খুশি। ওর জ্বরের জন্য কিন্তু ওই খেতেও চায় না যে মা সর পড়েছে বা খাবো। ও কিন্তু দেখে গেল যে সর, ওর কিন্তু খাওয়ার একটুও রুচি না। আর দেখো বললাম না 1 বাটি সর হবে, সত্যি 1 বাটি সর হয়েছে। আর এই যে ভাত বসিয়ে দিলাম। দেখি কুণালের তো স্কুলে পরীক্ষা চলে আসছে, স্কুলে তো পাঠাতে হবে ওষুধ টষুধ খাওয়াইয়ে। আর বাড়িতে থাকলেই আরও ঝামেলা। ওই যে বাজার থেকে কর্তামশাই বাজার করে আনছিল 2 দিন আগে, দেখো বেগুনগুলো মানে পেকে গেছে হলুদ হয়ে, আর নষ্ট হয়ে গেছে। বেগুনের যে দাম, আর পোকা বেগুনই দেখো সবগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। আর বেগুন প্রচণ্ড দাম, কিন্তু এখন বেগুন খাওয়া যাবে না, চৈত্র মাস তো। আর বেগুন খেলে কিন্তু চুলকানি হবেই। আমি এই 3টা বেগুন ফেলে দিব। তারপরে যে কদুটা রেখে দিয়েছি অল্প অল্প, মানে এটা ঝালি করার জন্য। লঙ্কাও এনেছে, লঙ্কাও কিন্তু দেখো লাল লাল হয়ে গেছে। এগুলো কি করব, এত লঙ্কা, এগুলা তো শুকা দিতে হবে। আর শুকালে কিন্তু খাওয়া যাবেই। ধরো সিদ্ধ দিলাম, সিদ্ধর সাথে মাখিয়ে মাখিয়ে খেলাম। আর এই দুধ বসিয়ে দিয়েছি এক সাইডে, একসাথে ভাত, দুধটাও হয়ে যাবে আবার ভাত ওইদিকে হয়ে যাবে। তা দেখো কুণাল খেলার জন্য কী বলে, ওই লক্ষ্মী পূজার সময় কদম দিয়েছিলাম, ওটা কিন্তু দরজায় ঝুলিয়ে রাখছিলাম, ওটা আবার আজকে হাওয়ায় পড়ে গেছে রাত্রিতে। ওটা আবার তুলে নিয়ে আসছে। ওর কিন্তু শরীর একদমই ভালো না, ওই হাঁটতেও পারছে না, এত শরীর। বলছে মা আমার শরীর ব্যথা, আমার শরীর ব্যথা। ওর জন্য আমি কোনো কাজই করতে পারছি না। এদিকে ডাইরেক্ট আজকে রান্না করতে বসলাম। তো ঘর টর তো সব মানে আজকে কি করলাম, যে ওই শুয়ে আছে, আজকে সকাল সকালে ওঠা হয়েছিল ঘুমে থেকে, আমি সব মানে ঘরটার আবার মুছে নিয়েছি, শুধু রান্নাঘরটাই মোছা বাকি। যে বললাম যে না, ওই শুয়ে আছে, আমি ঘরটা মুছে নিই, আর উঠলে আবার ঝামেলা। তারপরে ঘরটার মুছে নিলাম, উপরে নিচে সব জায়গায়। রান্নাঘরে বসলাম, রান্না তো করতে হবে। তারপরে এই যে ওর কাকাই মানে আসলো গল্প করার জন্য। এ দেখো অনেকটা কিন্তু সর হয়েছে। আর এদিকে কিন্তু দুধটাও উতরিয়ে গেছে, দুধও জাল হয়ে গেছে। এদিকে আমার কিন্তু ভাতও হয়ে গেছে, তো দুটাই একসাথে হয়ে গেল না। দেখ কাশ পড়ে গেছে, বস, বসে বসে খা, বসে বসে খা। কিছু পাতাটা পেতে নে, বস্তা টস্তা। মিথ্যা, মিথ্যা কথা। টেস্টি না? সকাল থেকে তোমাদের সাথে ভক ভক করতে করতে আমি চা খাওয়ার কথাও কিন্তু ভুলে গেছি। তারপরে যে দুধ বসিয়ে দিলাম কর্তামশাইয়ের জন্য, আর আমার জন্য চাল বসিয়ে দিলাম। আর বাবা সকালে লাল চা খেয়ে নিয়েছে, আমাদের দুজনের জন্য দুধ চা।
আর দুধ চা খেতে তো হেভি লাগে, মানে কি আর বলবো, প্রচণ্ড ভালো লাগে। তারপরে এই যে আমার জন্য কর্তামশাই বললো যে আমি ব্রাশটা করে নিই আর তুমি খাও। তারপরে যে আমার জন্য আমি করে নিলাম, আর ওনার জন্য ওখানে ঢেকে রেখে দিলাম যেন পরে এসে খেতে পারবে, গরম করে দিব হালকা, খেতে পারবে। আর এই যে আমি খাচ্ছি দেখো, মানে খাচ্ছি আর কিন্তু কুণালের সাথে বক বক শুরু করে দিচ্ছি, কুণাল আর বিশালের সাথে। বিশাল এখানে চলে আসছে। লাউটা দেখো, আজকে আবার লাউ এনেছে। আর এই যে বাটা মাছ, বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে বাটা মাছ আর লাউ নিয়ে আসছে, যে বললো যে লাউ দিয়ে বাটা মাছ রান্না করো। আর কালকের যে লাউটা রয়ে গেছিলো ওই লাউটা দিয়ে ঝালি করলাম, একটু ঝালি মানে খেতে ভালো লাগে। আর এখন কিন্তু এখনকার দিনে মানে হালকা গরম হালকা ঠান্ডা, চৈত্র মাসের দিনে কিন্তু কোনো সবজি বেশি ভালো পাওয়া যায় না। আর কি পাবা এখন, লাউ আর আলু তাহলে আর টমেটো, আর কিছু না কিন্তু। আর যাই পাবা প্রচণ্ড দাম সব, আর এত দামের জিনিস আনার মানে সাধ্য নাই। তারপরে এই যে লাউটা আমি কেটে নিচ্ছি, মাছ কিন্তু কাটিনি, ওকে আবার কুণালকে আবার খাওয়াতে হবে, খাওয়াই দাওয়াই এবার স্কুলে পাঠাতে হবে, তারপরে আমার ফ্রি। এই যে লাউর তরকারি দেখো, মাছটা কেটে নিয়েছে, আমার লাউয়ের তরকারি কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেছে। আর লাউটা এত ভালো তার বলার মতন নয়, দেওয়ার সাথে সাথে কিন্তু ঝোল দেওয়ার আগেই লাউটাও গলে গেছে। তারপরে মাছ কিন্তু আমি ভেজে রেখে দিয়েছি, ওই যে দেখালাম তোমাদের, ওই মাছটা আমি এখন দিয়ে দেবো। লাউটা দেখে নিলাম যে নরম হয়েছে কি হয়নি, তো লাউটা দেখলাম যে না নরম হয়ে গেছে। আর কী ব্যাপার যে তরকারিটা ফুটছে না, আমি ভাবছি যে গ্যাসটা বন্ধ হয়ে গেছে নাকি, এখন না, গ্যাস জ্বলছে। এটা যত যত শক্তি আছে ওটুকুই তো জ্বলবে, আর শক্তি না থাকলে কেমনে জ্বলবে বলো তো। জিনিসটা ছোট, ওর তো আগুন যতটুকু বেরোনোর দরকার ততটুকুই বেরোয়। তারপরে আমি হালকা একটু নাড়াচাড়া দিয়ে দেখছি যে কতটা ঝোল আছে, ঝোল কিন্তু প্রায় শুকিয়ে গেছে। মাছ দিলে কিন্তু ঝোল মানে মাছ কিন্তু ঝোল একটু খেয়ে নেবে। তারপরে মাছটা আমি ঢেলে দিলাম। আর কুণাল বিশালের জন্য আবার ভাজা মাছ রেখে দিলাম, ওরা তো আবার তরকারির মাছ মানে বাটা মাছে একটু কাটা, অনেকটাই কাটা কিন্তু, তার জন্য ওদের জন্য আলাদা মাছ ভেজে রেখে দিয়েছি। ওরা মাছ স্কুল থেকে এসে তারপরে মাছ ভাজি দিয়ে ভাত খাবে। তারপরে দেখো ডেলিভারির লোক এসে আমাকে নিচে থেকে ডাকছে যে বৌদি বৌদি নিচে আসেন। তারপরে আমি নিচে গেলাম, এখন দেখি কি এগুলো আমাকে ধরেই দিল, কি ব্যাপার, তাহলে ফ্রিতে আসলো। ওনাকে কিন্তু বললাম যে ফ্রিতে নাকি দাদা, বললো না এটা অর্ডার করা হয়েছিল। কে অর্ডার করলো, কেন দাদা অর্ডার করেছিল। তারপরে দেখো কর্তামশাই চলে আসলো, উনি এসে বললো কি কী ব্যাপার এত জিনিস কখন আনলা। আমি বললাম যে আমি তো আনিনি, তুমি এনেছো। বলে কি না আমি তো কিনিনি। তাহলে আমি ভাবলাম যে সত্যি তাহলে ফ্রিতে, তার বললো হাসি মজা করলাম, তার বললো কি না ওটা আমি কালকে অর্ডার করেছিলাম, তাই আজকে এটা দিয়ে গেল। তা বাঁচা গেল, যে এমন যে না ফ্রিতেই দিয়ে গেল নাকি, লোকে দিতেও পারে, ঠিক না। আর কুণাল বিশাল কিন্তু এগুলা দেখে হ্যাপি, খুব খুশি হয়েছে যে এত জিনিস মা, এত বিস্কুট, আমাকে চা করে দিবা, আমি সম্পূর্ণ বিস্কুট খেয়ে নেব।